फलक लो है, काफी लो है। नाइस है, आगे रिवाइव दे, जाके रिवाइव दे। मरी नहीं और नहीं है क्या? आ रहा है कोरा, रिवाइव में पुश करे यार वो। दोनों पे पुश करे टिपोर। आ रहा हूं मैं, वो दूर इधर से आके मारता हूं। फलक रुक। राइट से मारेगा। नाइस, आके रह गया भाई नेट पे। फलक पीछे आ रहा है, टाइम बाय करो। टिपोर आ रहा है फलक, वही तरफ। एक इधर फलक। टिपोर फाइनली वो रूम में पुश करेगा हम पे पुश करे टिपोर। आ रहा हूं। अबे यार ऑफलाइन क्यों? नाइस। এখানে দেখতে পারবেন যে ফালাক প্রথমে একটা নক ফিনিশ বের করে, তারপরে এনিমি টিমের কাছ থেকে সে ড্যামেজ রিসিভ করে। ও কম্পাউন্ডের সামনে ড্যামেজ রিসিভ করার কারণে সে কম্পাউন্ডের ভিতরে যায় এবং নেট করা শুরু করে, যেহেতু এনিমি তাকে পুশ করবে। কিন্তু সে ওই সেম পজিশনটাতে থাকে না, বিকজ এনিমি তাকে ড্যামেজ দিয়েছিল, তার পজিশনটা অলরেডি এনিমি টিম জানে। এই জন্য সে নিজেকে রিপোজিশন করে একটা শেলফের পিছনে গিয়ে দাঁড়ায়। এখন এনিমি টিম তার পজিশন জানে না, যার কারণে যখন এনিমি টিম নেট করতে যায় তখন ফালাক সেকেন্ড একটা নক বের করতে পারে এবং পরবর্তীতে ক্লাচটাও করতে পারে। এরকমভাবে প্রথমে যদি আপনার পজিশন কেউ জেনে যায় তাহলে আপনাকে অবশ্যই রিপোজিশন করতে হবে। ফালাকের টিমমেটও কিন্তু বলছিল যে টাইম বাই কর। কম্পাউন্ড ডিফেন্সের সময় আপনাকে সবসময় রিপোজিশন করতে হবে, আপনার পজিশন যাতে এনিমি কখনো জানতে না পারে সেটা এনশিওর করতে হবে। এবং এনিমি যদি পজিশন জেনে যায় তাহলে বিভিন্ন করিডোরের মাধ্যমে এনিমিকে আপনার দিকে টানতে হবে, এনিমির সাথে 1v1 এনশিওর করতে হবে। তাহলে আপনি কম্পাউন্ড ডিফেন্সটাতে সাকসেসফুল হওয়ার চান্সেস ইনক্রিজ করতে পারবেন। लो साइड টিপিপি ডিসঅ্যাডভান্টেজে থাকলে আপনাকে অবশ্যই প্রোঅ্যাক্টিভ হতে হবে, কারণ আপনি অলরেডি ডিসঅ্যাডভান্টেজের মধ্যে আছেন। তাহলে আপনাকে আগে একটা নক বের করার চেষ্টা করতে হবে, আপনাকে নিজে থেকে ফাইটটা এঙ্গেজ করতে হবে। এর মধ্যে অবশ্যই আপনি আপনার বডিটা এমনভাবে বের করবেন না যে এনিমি টিমমেট আপনার ভিউ পেয়ে যায়। কিন্তু আপনি যদি বসে থাকেন তাহলে ভয়েন ডঙ্কির এই প্লেয়ারটা যেভাবে ডিআরএসের কাছে মার খেয়েছে সেভাবে আপনিও মার খেতে পারেন। राइट दे रहा है यार, इसको दो बंदे इधर ही बैठे हुए हैं। नाइस, ये नॉक एक इधर ही है, दो उधर बैठे। दोनों इधर ही हैं, दोनों इधर बैठे हुए हैं। आखिरी है मेरे पे ही है। और আপনাকে সব ধরনের কম্পাউন্ডের অ্যাঙ্গেল এবং কোন পজিশন থেকে আপনি টিপিপি অ্যাডভান্টেজ নিতে পারেন সেটা জানতে হবে। এখানে প্রথম উদাহরণটাতে দেখতে পারেন একটা প্লেয়ার যখন টিপিপি নিচ্ছিল তখন সে তার বডিটা স্টেয়ার কেসের মধ্যে বের করে দিয়েছিল, যার কারণে সে নক খায়। কিন্তু সেকেন্ড এক্সাম্পলে লর্ড কিন্তু প্রপার টিপিপি ইউজটা করে, যার কারণে সে ডিআরএসের 2টা নয় পরবর্তীতে 3টা প্লেয়ারকে নক ফিনিশ করতে পারে। 할 수밖에 없어. 알아도. 아이, 그리고 이 검문 플레이에 근데 역으로 칩스. 자, 라이딩 이게 바로 요새 어쨌건 변화한 거죠. 아니 아이언 사이트 아니었어요? 그러니까 시즌 제로 때도 말씀드렸지만 라이딩 샷이 좋아졌다. 아하, 켈라까지 넣었습니다. 뒤플러스기야. 그러니까 사실상 기동 타격 때 약간 기마부대 느낌으로. 예. 그러니까 라이딩 샷이 선수들이 좋아지다 보니까 라이딩 샷이 좀 버프를 먹다 보니. বর্তমান সময়ে অবশ্যই আপনার গাড়ি থেকে সিট চেঞ্জ করে স্প্রে দেওয়ার অ্যাবিলিটিটা থাকতে হবে। এখানে D+ কিয়ার চিপস প্রথমে গাড়ি থেকে সিট চেঞ্জ করে একটা প্লেয়ারকে নক করে, এরপর আবার সে ড্যামেজ যখন খায় তখন সে আবার সিট চেঞ্জ করে এবং গাড়ির পিছনে ডিফেন্সিভ পজিশনে নিজেকে সেভ করতে পারে এবং নক হয় না, যার কারণে নয়বু এসে পরবর্তীতে ফাইটটা শেষ করতে পারে। এবং D+ কিয়া এখানে ব্রিজ ক্যাম্প খাওয়ার পরেও কোনো প্লেয়ার লুজ না করে এঙ্গেজটা শেষ করে। So this is a very important skill to learn. 똑같이 위쪽으로 갈지 아니면 다른 쪽으로 갈지. 그리고 디플로스키아와 러브에스투가 맞붙어요. 아 이거를 놀부 오살 선수가 아까 바라봤었죠. 로족에서 빠지는 게 있었다. 네. 그러면은 와 로족에 남아있다 하더라도 힘이 약할 것이다라는 거를 간파하고 들어온 거예요. 왜 이렇게 잘 싸워요? 놀부 왜 이렇게 잘 싸워요? 아 순식간에 3명 다운? 야 이거 오살 선수가 안 죽여. 쏘는데 이유가 리드샷! 있었네. 이제 리드샷 쏘죠. 리드샷! 디플로스키아! 이야 결국 러브에스투 마무리. 이건 감탄밖에 안 나옵니다.
এখানে দেখতে পারবেন নৈবু নেট দিয়ে ফার্স্ট নকটা বের করার পর সেকেন্ড যখন একটা প্লেয়ারের ফুটস্টেপ শুনতে পায় তখন সে আবার নেট করার চেষ্টা করে, কিন্তু যখন সে বুঝতে পারে যে ওই প্লেয়ারটা অলরেডি নেটের পিন খুলে ফেলেছে তখন সে নেট করা বাদ দিয়ে ওই যেই অ্যাঙ্গেল দিয়ে প্লেয়ারটি তার দিকে নেট করতো সেদিকে প্রি ফায়ার করা শুরু করে। তার টিমমেট থাকার কারণে এনিমিটি তার দিকে নেটটা করে দেয়, কিন্তু নৈবু এই প্রি ফায়ারটা দিয়েছিল দেখে তার দিকে কিন্তু নেটটা আসে না, যার কারণে ওই প্লেয়ারটাকে নক করতে পারে। পরবর্তীতে টিমমেটের ইনফরমেশন অথবা নিচের প্রেডিকশন এবিলিটির কারণে 3তলা বিল্ডিংয়ের নিচে দিয়ে যে থার্ড প্লেয়ারটি আসছিল তাকে নৈবু নক করে। 3টি প্লেয়ার যখন নক হয়ে যায় তখন বুঝতে পারে যে ফোর্থ প্লেয়ারটি হয়তো এখন এসকেপ করার চেষ্টা করবে। ফেবিয়ানো সেখানে ছিল, হয়তো ফেবিয়ানো ইনফরমেশন দিয়ে থাকতে পারে, কিন্তু তখন নৈবু বাগিতে উঠে এবং সেই প্লেয়ারটিকে চেস করা শুরু করে। শেষের দিকে ফেবিয়ান সেই প্লেয়ারটিকে ফিনিশ করলেও নৈবু এই ফাইটের মধ্যে এমভিপি ছিল। দিস ওয়াজ এ গ্রেট এক্সাম্পল অফ হাউ টু বি বোথ প্রোঅ্যাক্টিভ অ্যান্ড রিঅ্যাক্টিভ ইন অ্যান এঙ্গেজমেন্ট। This is a great example of quick thinking, TPP usage, blind spot usage and being aggressive in an ultra defensive position. এখানে জুনিয়র যখন ল্যান্ড করে তখন কোনো ধরনের ওয়েপন পায় না, টিম জিভিটের প্লেয়াররা অবভিয়াসলি তাকে তাড়া করে। এখানে তার টিমমেটের আশাটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। যখন টিম জিভিটের প্লেয়ারটা দরজা দিয়ে বের হয় তখন সে তার টিমমেটের দিকে ফোকাস করে, যার কারণে ব্লাইন্ড স্পটে থাকা জুনিয়র তখন গিয়ে তাকে নাইফ করে ফার্স্ট নকটা বের করে। এর পরবর্তীতে কিন্তু জুনিয়র বসে থাকে না, জাস্ট বিকজ তার কাছে ওয়েপেন নেই। সে আবার টিপিপি নেয় এবং আরও একটি অ্যাঙ্গেল খোঁজার চেষ্টা করে। যখন বুঝতে পারে যে অপোনেন্ট ওই জানালা দিয়ে বের হবে তখন সে আবার টিপিপি নেয়, কারণ সেটাও একটা ব্লাইন্ড স্পট, এবং সেকেন্ড নক বের করে। এরকমভাবে আপনাদেরও কুইক থিঙ্কিং করতে হবে এবং অ্যান্টিসিপেট করতে হবে আপনার এনিমি কী মুভ করবে। পরবর্তীতে আপনি যদি সেটা প্রেডিক্ট করতে পারেন তাহলে আপনিও এভাবে সিচুয়েশনের অ্যাডভান্টেজ নিতে পারেন।